বর্তমান সময়ে ওয়াইফাইতে কমন একটি সমস্যা হলো ওয়াইফাইতে ইন্টারনেট রয়েছে অ্যান্ড আমরা আমাদের মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করলে সেটিকে দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন। এই সমস্যাটির শিকার কিন্তু অনেকেই ফেস করেছেন অ্যান্ড অনেকে আমাকে কমেন্ট বক্সে এবং আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে, ভাইয়া আমি আমার মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করলে সেখানে দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন, বাট আমাদের ওয়াইফাইতে কিন্তু ইন্টারনেট রয়েছে অ্যান্ড অন্যরাও কিন্তু আমাদের ওয়াইফাইটি ব্যবহার করছে। সো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনাদের আমি প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে প্রথম কাজটি করব, আমরা আমাদের ওয়াইফাই অপশনটিতে চলে যাব। ওয়াইফাই অপশনটিতে চলে আসার পর এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত ওয়াইফাইটি, সেই ওয়াইফাইটি এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড অনেকে আমাকে কিন্তু কমপ্লেন করেছেন আমার ওয়াইফাইটিতে নেটওয়ার্ক আছে অ্যান্ড অন্য মোবাইলগুলোতে ওয়াইফাইটা চলছে, বাট দেখা যাচ্ছে আমার ডিভাইসে ওয়াইফাইটি কানেক্ট করলে দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন। সো এই সমস্যা অনেকেই ফেস করেছেন, অনেকে আমাকে জানিয়েছেন অ্যান্ড আমিও কিন্তু এই সমস্যাটির ফেস করেছি অ্যান্ড এটির সমাধান কিন্তু আমি নিজে বের করেছি। সো এটির জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনাদের ওয়াইফাইটা যদি আপনাদের মোবাইল ফোনে কানেক্ট করা থাকে সেটিকে আপনারা ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট করার পর এইখানটাতে দেখতে পাচ্ছেন একটি আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইপি সেটিং নামে যে একটি অপশন রয়েছে, এইখানটাতে এই যে দেখতে পাচ্ছেন আইপি সেটিং। সো এইখানে আপনারা ক্লিক করবেন। আইপি সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে আপনারা স্ট্যাটিক দেখতে পাচ্ছেন, স্ট্যাটিকের উপর আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেবার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন এখানে চলে আসবে, আইপি অ্যাড্রেস, তারপরে রাউটার, তারপরে এখানে কিছু অপশন এখানে চলে আসবে। সো এখানে আমি যে অপশনগুলো দিব সবগুলো আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন অ্যান্ড এটাই কিন্তু করবেন। সো এখানে আইপি অ্যাড্রেসে আপনারা দিবেন, কোডটা দিবেন হলো 192.168.1.1। এখানে এটা আপনারা দিয়ে দিবেন। এখানে আপনারা কোডটা দিবেন 168.1.128, লাস্টে দিবেন 128। সো আমি আবারও কোডটা এখানে লিখে দিচ্ছি 192.168.1, এখানে দিবেন 128। সো এখানে আপনারা এখানে কোডটা দিয়ে দিবেন। সো এখানে আপনাদের যে কোডটা দিতে হবে, দ্বিতীয় নম্বরের রাউটার 192.168.1.1, এখানে আমি যেটা দিয়েছি এটা দিয়ে দিবেন। অ্যান্ড এখানে আপনারা থার্ড অপশনে দিবেন 24 এখানে লিখে দিবেন। দেবার পর আপনারা ডিএনএস 1 দেখতে পাচ্ছেন, এখানে ডিএনএস 1টাতে এখানে নেবেন 8.8.8. তারপরে দিবেন 8, মানে 4টা 8 দিয়ে ডট দিবেন। তারপরে আপনার ডিএনএস 2তে দিবেন হলো 8.8, তারপরে দিবেন 0.4.4। সো এখানে দেওয়াটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদের কোডগুলো বসানো হয়ে গেলে আপনারা আপনাদের যে ওয়াইফাইয়ের যে ইন্টারনেট কানেকশনটা এখানে দেখতে পাচ্ছেন জয়েন ইন্টারনেট। সো এখানে জয়েন দিস নেটওয়ার্কে আপনারা ক্লিক করে দিব। জয়েন দিস নেটওয়ার্কে ক্লিক করার পর আপনার যে ওয়াইফাইটির পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। সো আমার পাসওয়ার্ডটি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার ওয়াইফাইটির পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে কানেক্ট করে নেবেন। সো আমি আমার ওয়াইফাইটির পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের ওয়াইফাইটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। কানেক্ট হওয়ার পর তারপর আপনারা ইন্টারনেটটা চেক দিয়ে দিবেন যে আপনার ইন্টারনেটটা আসলে চলছে কি না। তারপরে যদি আপনাদের ইন্টারনেটটা না চলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, আবারও এখানে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড এইখানটাতে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওয়াইফাই অপশনে কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এখানে কিন্তু 2টা ম্যাক অ্যাড্রেস থাকে প্রত্যেকটি মোবাইল ফোনে। সো এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর এখানে কিন্তু 2টা পাবেন, র্যান্ডম ম্যাক অ্যাড্রেস অ্যান্ড আরেকটা পাবেন হলো ডিভাইস ম্যাক অ্যাড্রেস। সো আপনাদের যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেসে যদি দেওয়া থাকে আপনারা নিচেরটা ডিভাইস ম্যাক অ্যাড্রেসে দিবেন, আর যদি আপনাদের ডিভাইস ম্যাক অ্যাড্রেসে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার র্যান্ডম ম্যাক অ্যাড্রেসে দিয়ে দিবেন। সো আমারটা এখানে র্যান্ডম ম্যাক অ্যাড্রেসে দেওয়া আছে, আমি এখান থেকে চাইলে কিন্তু ডিভাইস ম্যাক অ্যাড্রেসে দিয়ে দিতে পারি। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সুইচ অলওয়েজ অপশনটি আসবে, এই সুইচ অলওয়েজ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে যদি র্যান্ডম ম্যাক অ্যাড্রেস থাকে ওইখান থেকে আপনার ডিভাইস ম্যাক অ্যাড্রেসে যেয়ে যাবে।
সো এই 2-3টা স্টেপ কিন্তু আপনাদের করলে কিন্তু আশা করি আপনাদের যে সমস্যাটা আছে সমস্যাটা সলভ হয়ে যাবে। আপনার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করবেন অ্যান্ড আইপি অ্যাড্রেসের যে কোডগুলো আমি দিয়েছি অ্যান্ড সেম টু সেম ওই কোডগুলো আপনারা বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের যে এইখানে গিয়ে আপনাদের মোবাইল ফোনের যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটা চেঞ্জ করবেন অ্যান্ড তারপরে যদি আপনাদের সমস্যাটা যদি সলভ না হয় সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো করার পর আপনাদের মোবাইলটাকে রিসেট করবেন। মোবাইলটাকে রিসেট করলে কিন্তু আশা করি আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু আপনার সলভ হয়ে যাবে। সো আমারও কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। সো আমি কিন্তু এই 2-3টা স্টেপ ফলো করার মাধ্যমে পরে মোবাইলটা আমি একটু রিসেট করেছি, অফ করে অন করেছি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে আপনাদের সমস্যাটা কিন্তু সলভ করে নিতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। এভাবে কিন্তু আপনার যে ইন্টারনেট চলে না সেই সমস্যাটা কিন্তু খুব সহজে কিন্তু সলভ করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলওয়েজ যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা সে বলতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।